হ্যালো বন্ধুরা, আমি আজকে আমের আচার বানাবো। আমের আচার বানানোর জন্য সবার প্রথমে আমি আম নিয়েছি। আমের আচারের নাম দিয়েছি সুইট স্পাইসি জেলি আচার। তার জন্য সবার প্রথমে আমি যেসব নিব সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। সবার প্রথমে একটু আম নিয়ে নিয়েছি। আমগুলোকে সবার প্রথমে আমি হালকা করে বয়েল করে নিব। বয়েল করার জন্য এখানে কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে বয়েল হোক, এর ফাঁকে আমি এর মশলাটা তৈরি করব। চলো, চাটনির জন্য যেসব মশলার উপকরণ প্রয়োজন তা আমি তোমাদের দেখাই দিচ্ছি। দেখো, এটা হচ্ছে পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন ইউজ করলেই হয়ে যাবে। এখানে সাধারণত একটু পাঁচফোড়নটা নিবে আর একটু জিরে দিবে, তাহলেই হয়ে যাবে। আমি এখানে বসিয়ে নিয়েছি তোমাদের কড়াইয়ের মধ্যে একটু হালকা ফ্রাই করে নেবো, তাহলে এর একটু সেন্ট বা স্পাইসি সেন্টটা ভালো উঠবে। তার জন্য চলো হালকাভাবে এইভাবে ফ্রাই করে নিতে হবে। আর এই সাইডে আম আছে, আমগুলোকে হালকা করে বয়েল করে নিতে হবে। চলো, আমার এটা যখন ফ্রাই হয়ে যাবে তখন একটু হালকা ফ্লেভার আসবে। ফ্লেভার আসলে বুঝতে পেরে যাবে যেটা ফ্রাই হয়ে গেছে। বেশি ফ্রাই করবে না, বেশি ফ্রাই করলে তার সেন্ট বা ফ্লেভারটা চলে যাবে। তার জন্য আমরা বেশি ফ্রাই করবো না, হালকা করে ফ্রাই করে আমি এখানে মিক্সি জারে মিক্সি দেবো আর তার সঙ্গে চিলি ফ্লাক্স দেবো। এর ফাঁকে কড়াইটা বসিয়ে সুইট করার জন্য এখানে আমি একটু হালকা করে জল দেবো। জল দেওয়ার ফাঁকে আমি চিনি দেবো। চিনিটাকে সিরা বানিয়ে নেবো আগে। এই পরিমাণে চিনি দিবে যেন একটু সুইট হয়, সুইট স্পাইসি যেন হয়, তার জন্য আমি চিনি দিয়ে দিলাম। এর ফাঁকে ফাঁকে আমি মশলাটা রেডি করবো। চলো, আমার আম হালকা বয়েল হয়ে আসছে, আর একটু হবে, তারপর আমি বন্ধ করে দেবো। এই আমার মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম মশলা। এবার আমি ভালো করে মিক্স করে নেবো এটাকে। এইভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স হয়ে গেলে তার সঙ্গে আমি চিলি ফ্লেক্স দেবো। ফাঁকে আমি শুকনো লঙ্কা দেবো। যে যেভাবে স্পাইসি খাবে সেভাবে দেবে। আমি এভাবে দিলাম, আমার স্পাইসি একটু পছন্দ, তার জন্য আমি স্পাইসির জন্য এভাবে এখন লঙ্কাগুলো দিয়ে দিলাম। তাহলে আমার মশলা সব রেডি হয়ে গেলো। আর আমি কি কি মশলা দিচ্ছি তোমরা কিন্তু মনে করে রাখবে, পরে বলতে পারবে না আমাকে। এইদিকে আমার শিরা রেডি হয়ে গেছে, আর এইদিকে আমার হালকা আমটাও বয়েল হয়ে আসছে। আর একটু হালকা করে বয়েল করবো, কারণ চিনির মধ্যে বয়েল হবে না, কারণ আমটা এখন আমের সিজন, আম ডাকর হয়ে গেছে, আম মিষ্টি হয়ে গেছে। তার জন্য আমি এখানে হালকা করে আর একটু বয়েল করে নেবো। তারপরে এখানে কি কি দিচ্ছি তোমরা মনে রাখবে। আমি জেলি আচারে বানানোর জন্য আমরা সাধারণত তেল হলুদ কিছু ইউজ করি না, এখানে আমিও তেল ইউজ কিছু করবো না। আর এখানে আমি ইউজ করছি বিট লবণ। আর জেলি আচারে তখন তো বিট লবণ ইউজ হয় না, কারণ জেলি আচারে বিট লবণ দিলে বিট লবণের ফ্লেভার আসে। তার জন্য আমি বিট লবণ এখানে ইউজ করবো না, ইউজ করবো কারণ এটা জেলি আচার না, এটা ড্রাইওয়ালা আচার হবে। তার জন্য চলো পরবর্তী সব ভিডিও রেডি করে তোমাদের দেখাচ্ছি। আমগুলো আমার বয়েল হয়ে গেছে। এই ফাঁকে আমি দিয়ে দেবো এখানে শিরার মধ্যে, কারণ শিরার মধ্যে না দিলে তার একটু সুইট ফ্লেভারটা আসবে না। তার জন্য আমি সুইট ফ্লেভারের জন্য এখানে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। ফাঁকে আমি বিট লবণ দিয়ে দেবো। এই বিট লবণ আমি বাড়িতে বানিয়েছি। এরপরে আমি বিট লবণের রেসিপি দেবো, বিট লবণ কীভাবে বানাবে তোমরা। আচার আমার ড্রাই হয়ে আসছে। এই ফাঁকে আমি যে মশলাটা রেডি করলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। যাই যেভাবে পরিমাণে খাবে বেশি দিবে না, কারণ বেশি দিলে স্পাইসি বেশি হয়ে যাবে। আমি স্পাইসি করবো, তার জন্য আমি বেশি দেবো। তোমরা চাইলে হালকা করে দেবে। ফাইনালি আমার আচার রেডি হয়ে গেল। এই আচারের নাম দিয়েছি আমি জেলি সুইট স্পাইসি আচার। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। পরবর্তী ভিডিওর জন্য আমি তোমাদের বিট লবণ বানানো দেখাবো।